আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলে সফট অ্যান্ড জুসি চিলি চিকেন। কি করে রেস্টুরেন্ট স্টাইলে এত সফট অ্যান্ড জুসি চিলি চিকেন বাড়িতে বানিয়ে নেবেন চলুন একবার দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিলাম নুন আর গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি আমি একটা ডিমকে ফাটিয়ে, আর দিয়ে দেবো সয়া সস, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এরপর এটাকে আমি ভালো করে মেখে নেব। এটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ওহো, দেখেছেন আমি তো ভিনিগারটা দিতেই ভুলে গেছি। এখানে আমি দিয়ে দেব 1 চামচ ভিনিগার, আর ভিনিগারটা আমি মিশিয়ে নিয়ে এটাকে অন্তত 2 ঘন্টা ম্যারিনেট করতে দিয়ে দেব। তো এটা ম্যারিনেট করতে আমি 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। চলে এলাম 2 ঘন্টা পর। আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ডার্ক সয়া সস, তার সাথে দিয়ে দিচ্ছি আমি চিলি সস, রেড চিলি সস, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে কিন্তু গ্রিন চিলি সসটা দিচ্ছি না, কারণ যেহেতু রেড কালারেরই হয় সেই জন্য। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জল, দিয়ে জলের সাথে সসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব যাতে একটুও দানা ভাব না থাকে। এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, আর সাদা তেলটা গরম হয়ে এসেছে। এরপর দেখুন আমার এটা ম্যারিনেট হয়ে গেছে। তো আমি এটাকে একটা একটা করে দিয়ে তেলে ভেজে নেব। আর একটা কথা কি, যে ম্যারিনেট করে কিন্তু একটু সময় দেবেন, না হলে কিন্তু একদমই এটা ভেতরটা জুসি হবে না, সফটও হবে না। তো চলুন এইগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দেওয়ার পরে আমি এগুলোকে একদম হালকা আঁচে কিন্তু ভাজবো। কড়া আঁচে ভাজলে একদমই ভালো হবে না, সেই জন্য হালকা আঁচে এগুলোকে ভাজতে হবে। তো একদিক আমার হয়ে গেছে, উল্টে নিচ্ছি পরের পিঠটা। দেখুন বেশ একটু লাল লাল হবে। এরপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এইভাবেই বাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এই যে আমার সবগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। এরপর কড়াই থেকে আমি তেলটা কমিয়ে নিচ্ছি। তো তেল আমার কমানো হয়ে গেছে, আর এখানে দিয়ে দিলাম আমি একটু রসুন কুচি আর আদা কুচি। লম্বা লম্বা করে আমি আদাটাকে কেটেছি, মানে জুলিয়ান করে কাটা যেটা বলে। আর তার সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কলি, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে। এরপর একটু ভাজা মতো হলো, মানে ওই কড়া আঁচেই কিন্তু এটা করতে হবে। করে নিয়ে একটু ভাজা মতো হলো, তারপর আমি সসটা এখানে কিন্তু ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আর এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, যেহেতু কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়েছে, না হলে কিন্তু এগুলো টেলা হয়ে যাবে। এরপর এটা দিয়ে আর কি এইভাবে নাড়তে থাকবো। এরপর এর উপরে আমি দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো। আপনারা হয়তো ভাববেন চিলি চিকেন অথচ চিলি দিলাম না। হ্যাঁ, কারণ আমার তৃষা তো ঝাল খেতে পারে না, সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। আপনারা যারা বড়রা ঝাল খান তারা কিন্তু অবশ্যই এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তো এইভাবে একটুখানি ফুটিয়ে নেব। আর এটা কিন্তু আমি ঝোল ঝোল করছি না, একটু ড্রাই হবে। তো এই যে দেখুন এরকম হয়েছে। আমি এরপর এটাকে নামিয়ে নেব। আর অবশ্যই এটা আজকে খাবো চাউমিন দিয়ে। চাউমিনটা আমি আগেই করে রেখেছিলাম। মা তাড়াতাড়ি দাও না, আমার খুব জোরে খিদে পেয়েছে। এই তো দিয়ে দিচ্ছি। ও মা একটু ছিঁড়ে দেখাও না। হ্যাঁ এই দেখো, তৃষার তো জোরে খিদে পেয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। টাটা।